Chapter 4 Chemical Change. Chapter 4 Chemical Change. For today, I have picked for topic partial pressure calculation and Le Chatelier principle. Le Chatelier principle. Partial pressure calculation and Le Chatelier principle. Last ক্লাসেও schedule বলা ছিল যে Le Chatelier principle থাকবে, but discuss করা হয়নি. Today I have picked Le Chatelier principle. So actually the target topic, the main topic for today তা হচ্ছে discussion on Le Chatelier principle. এটাই ডিসকাস করাটা ছিল মেইন টার্গেট, বাট ওইটার সাথে ইনক্লুড হলো সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার ক্যালকুলেশন। তো লাস্ট ক্লাসে আই হ্যাভ মেনশন যে আমাদেরকে যে ইউজুয়ালি কেপি এন্ড কেসি ক্যালকুলেট করতে হয়। কেপি এন্ড কেসি ক্যালকুলেট করতে হলে যেই কেপি ফর কেপি এন্ড ফর কেসি যে সাপোর্ট গুলো দরকার হয়, সাপোজ টোটাল প্রেসার, মোল নাম্বার অফ রিঅ্যাকটেন্ট, মোল নাম্বার অফ প্রোডাক্ট, partial pressure of reactant, partial pressure of product, molar concentration of reactant, molar concentration of product, and finally KPKC. তো এখন এই KPKC ক্যালকুলেশনটাই এটা খুব একটা ন্যাচারাল এন্ড খুব কোয়াইট একটা হচ্ছে তোমার এক্সপেকটেশন। তা হচ্ছে KPKC এর ভ্যালু দেওয়ার পরে এখান থেকে পার্শিয়াল প্রেসার চাইতে পারে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন চাইতে পারে, এন্ড আদার মোলার কনসেন্ট্রেশন চাইতে পারে, অনেক ধরো মানে উইদাউট কেপিকেসি সবকিছু চাইতে পারে। তো এই চাওয়াটা তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, বাট ইন দ্য ক্লাস উই আর ইউজ টু ডু কেপিকেসি। আমরা ক্লাসে ইউজুয়ালি কি করি, কেপিকেসি করি, আর ওই ব্যাপারটা অনেকটা মেনশন করা হয় যে ওইরকম হইলে পরে হতে পারে, দেন তোমরা ওগুলো ট্রাই করবা। ওকে ফাইন। তো সেইটা করতে যে তোমার আমি হয়তো এই আমার এই ইনস্ট্রাকশনটা হয়তো তোমরা কেউ কেউ ফলো করতেছিল। তো এখন এর মধ্যে থেকে বইয়ের যে এক্সারসাইজ, অর্থাৎ হারাদন নাঘব, শপথ কবর মিষ্টি হতে পারে বা অন্য কোনো বইয়ের এক্সারসাইজ গুলোকে ফলো করতে বলা হচ্ছে। তো এই এক্সারসাইজ ফলো করতে যায় যদি কোনোটায় প্রবলেম হয় তাহলে আমাকে মানে দেখালে, দেন আমি দেখবো যে ডু ইউ কারেক্ট অর নট, বা তোমার মিস্টেক যদি হয়ে থাকে কোথায় মিস্টেক, মিসআন্ডারস্ট্যান্ডিং হইলে কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং, এইগুলো নিয়ে আমি আজ হেল্প করতে পারি। তো এখন আজকে বোধ হয় সানজানা তোমার হচ্ছে গিয়া 2টা কোশ্চেন আমাকে দেয়, সলিউশন করলো, কিন্তু সেই সলিউশনটাই বইয়ের আনসারের সাথে মিলে না। তো না মিলার কারণ হিসেবে আমি কোশ্চেন দুটো দেখি, এবং একটা না মিলার কারণ বোঝা গেছে, সেটা হচ্ছে তার ক্যালকুলেটিভ মিস্টেক, একটা ক্যালকুলেটিভ মিস্টেক আছে। আরেকটা সলিউশন এমন যে সলিউশনটা দেখে মনে হবে যে সবই তো ঠিক আছে, তাহলে কেন হলো না। তো এই সব মিলিয়ে ওইটা পরে আমি ডিসাইড করলাম যে ওরে আর সিঙ্গেলি না বুঝাইয়া এটা ক্লাসে ওভারঅল বলি, সবাই জেনে যাক, কারণ এটার মধ্যে বেশ কিছু অবজারভেশন আছে, সবাই জানো, সেটাই ভালো হোক। তার জন্য আমি এটা ক্লাসে নিয়ে আসতেছি আলোচনাটা। আর এর সাথে আমি টাইম থাকলে অবশ্যই শেয়ার করবো Le Chatelier প্রিন্সিপাল। ওকে, তো উই আর রেডি। আচ্ছা, তো যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো সেটা এখন আমরা দেখবো। আই হোপ অল ইউ আর রেডি। হ্যাঁ, কোশ্চেনটা দেখানোর জন্য আমি একটু তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। দিস ইজ দ্য কোশ্চেন। This is the question over here. তো এই কোশ্চেনটাতে যেটা মেনশন করা আছে একটু ফলো করি আমরা।
কোয়েশ্চেনটাতে মেনশন করা আছে যে 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড was taken in a 2-liter flask and heated to 327 degrees Celsius. It is given that for the reaction that means hydrogen iodide to hydrogen and iodine. তার মানে এটা হচ্ছে যে আমরা যে অ্যাডিশন রিঅ্যাকশনটা দেখাই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড, এটা তার অপোজিট রিঅ্যাকশনটা। The molar equilibrium constant, আচ্ছা, the molar equilibrium constant at T27 degree Celsius temperature is 0.0559. আচ্ছা, listen, এই যে বললো না যে মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ইউনো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কেসি কেপি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কেসি এন্ড কেপি, এর মধ্যে কোনটা তাহলে মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? এটা কেসি, তাই না? তাহলে যখন বলবো যে মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দ্যাট মিন্স কেসি ইজ গিভেন। আচ্ছা, and the total pressure of the gas mixture is 1.5 atmosphere. The total pressure এখানে মেনশন করা আছে, whereas কেসি given, total pressure is given along with, আচ্ছা, calculate concentration and partial pressure of hydrogen iodine and hydrogen iodide. Think once, একবার চিন্তা করো, calculate the concentration and partial pressure of hydrogen iodine and hydrogen iodide. তার মানে এটা that type of solution, যে এই সলিউশনটা করলে পরে মানে এটা মানে কি নাই এর মধ্যে, মানে ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে? তো এইরকম একটা প্রবলেমের সলিউশন তারা কিভাবে দিতে? হ্যালো, ওয়ালাইকুম সালাম। আরে আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, আমি ব্যাক করবো নি। হ্যাঁ, একটু জুম করে নেই, বড় করে নেই। যদিও এক পেজের পুরোটা নিয়ে আসতে কাটা উচিত ছিল, কিন্তু হাতে টাইম ছিল না, একেবারে টাইম ছিল না যে এটা নিয়ে আর কিছু করবো। হারাধন নাগের বই থাকে, তারা তো একটা ঘ্যাট বইটা খুলে ফেলতে পারো, 458 নাম্বার পেজে আমার বইয়ের। আচ্ছা, তো এখানে যে সলিউশনটা দিয়ে এলো তারা, এই সলিউশনটা যদি দেখো তাহলে কি বলতেছে, রিঅ্যাকশনটা মেনশন করছে, যেটা করতাম আমরা, ইকুয়েশনটা মেনশন করছে, যেটা করতে হয় আর কি, যে ইকুয়েশনটা মেনশন। আর একটু জুম করবো নাকি দেখি, না ফেটে যাওয়া পর্যন্ত। মনে হয় বেটার। আচ্ছা, তো এখানে ফলো করো, আমরা কি করতাম, ইকুয়েশন মেনশন করতাম, এখানে ইকুয়েশন মেনশন করা আছে। আচ্ছা, তারপরে ইনিশিয়াল স্টেজের কথা বলা আছে। যেই জিনিসটা আমি অ্যাভয়েড করছি, তোমরা ফলো করেছিলাম, যেই জিনিসটা আমি অ্যাভয়েড করেছিলাম যে এই যে এ মেনশন করাটা, এ মেনশন করাটা, যে যেমন টুয়াইস এ বলছে ইনিশিয়ালে, তারপরে 0 0, টুয়াইস এ থেকে আবার টুয়াইস আলফা মাইনাস করছে, তারপরে আলফা আলফা মেনশন করছে। তো আমি যেটা করতাম যে অ্যাভয়েড করতাম এটাকে, তাই তো? আচ্ছা, তো দেখি এতে আমরা এ অ্যাভয়েড করা যায় কিনা। হ্যাঁ, তো এখন দেখো এখানে সার্টেনলি সলিউশনটা কি, তাহলে সলিউশনটা হচ্ছে যে হাইড্রোজেন আয়োডাইড 40 গ্রাম, তাহলে 40 গ্রাম যদি হাইড্রোজেন আয়োডাইড হয়, ওটাকে মোলে কনভার্ট করছে। 180 দিয়ে কেন ডিভাইড করছে? কারণ হাইড্রোজেন আয়োডাইডের মলিকুলার মাস হচ্ছে 128, 128 দিয়ে ডিভাইড করলে যত মোল আসবে, এই যে এটা তো ব্র্যাকেটে তাহলে মেনশন করে দিয়েছে যে 128 হাইড্রোজেন আয়োডাইডের মোলার মাস। আচ্ছা, তাহলে পরে 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড মানে 0.312 মোল হাইড্রোজেন আয়োডাইড। তার অর্থ দাঁড়ালো কি, যে এই টুয়াইস এর ভ্যালুটাই হচ্ছে যে কত,
0.312 কথা বুঝতে পারছো? তো এইটাই তো মিন করে যে এই 0.312টাই হচ্ছে টুয়াইস এর ভ্যালু, সেখান থেকে এ এর ভ্যালু কত সেটা এখানে মেনশন করা আছে। তারপরে আলফা ইজ ইকুয়াল টু বের করতে চাচ্ছে তারা। তো তারা ফলোড বাই আলফা বের করছে কিভাবে? ভলিউম কত লেখা আছে 2 লিটার। এই ভলিউমটাকে 2 লিটার যে ভলিউমটা আছে সেই 2 লিটার ভলিউমকে তারা কি করছে, সো বাই ডিভাইডিং মোল নাম্বার অফ, সবাইকে 2 লিটার দিয়ে ডিভাইড করবে মোলার কনসেন্ট্রেশন পাওয়ার জন্য। অর্থাৎ সবার মোল নাম্বারটাকে আলফা বাই 2, আলফা বাই 2, 2 আলফা মাইনাস 2, 2a মাইনাস 2 আলফা, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে যত মোল আছে সবাইকে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে। কেন এই 2 দিয়ে ডিভাইড করার কারণ কিন্তু এই 2 লিটারের 2। আচ্ছা, তারপরে তারা ইকুয়েশন থেকে লাস্ট অফ অল কি করছে, আলফা বার করছে। লাস্ট অফ অল তারা কি করছে, আলফার ভ্যালু বের করছে। আচ্ছা, এই যে এবং লাস্ট অফ অল আলফা কিভাবে পসিবল হয়েছে, কারণ কেসি তো তখন জানা, কেসি তো ভ্যালু মেনশন করাই আছে। তো কেসির ভ্যালু যখন মেনশন করা আছে তো সেখান থেকে আলফার ভ্যালু বের করছে। আলফার ভ্যালু বের করার পসিবল হওয়ার পরে এইটা কিন্তু একটা পার্ট ডান, মানে আলফা ডান, আলফা পার্টটা ডান। এখন যখন আলফা পার্ট ডান হইল তো তারপরে তারা কি করছে, যেহেতু আলফার ভ্যালু চলে আসছে তখন তারা টোটাল মোল নাম্বারটাও পেয়ে গেছে, টোটাল মোল নাম্বারটাও পেয়ে গেছে। আচ্ছা, তো মোল ফ্র্যাকশন করছে, আলাদা আলাদা মোল ফ্র্যাকশন করছে, করে তারপরে হচ্ছে গিয়ে তারা হাইড্রোজেনের এই ইকুয়ালটা এত এত করছে, তারপরে পার্শিয়াল প্রেসারটা বের করছে। আচ্ছা, যাই হোক, ওদের সলিউশনটা দেখলাম আমরা। হ্যাঁ স্যার, বলো। স্যার এখানে ওই যে 2 এর যে ধরলো স্যার, এখানে তো ওই যে 40 গ্রাম মেনশন করেছে, এই জন্য এতদিন আমরা যে ম্যাথস করলাম স্যার, ওখানে তো আমরা জাস্ট ডাইরেক্ট মোল যেটা থাকে ওইটাই কাউন্ট করি না, করছি না এটা, আচ্ছা তোমরা এটা তো দেখলা নাকি, ওদের সলিউশনটা তো দেখলা, যে ওদের সলিউশনটাই যেভাবে আছে আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা ওইটাই করতাম, কিন্তু আমরা এই 2a-টাকে 2 এর বার্ডেনটা না নিয়ে, 2a এর বার্ডেন না নিয়ে, এর ভ্যালু বার করার মতো বার্ডেন না নিয়ে আমরা দেখি এটা সলিউশন করা যায় কিনা। হ্যাঁ, বা আমরা যদি মনে করি আমাকে দেওয়া হইলো সলভ করার জন্য, তাহলে আমরা কিভাবে সলভ করি আমরা সেটা একটু ইয়ে করি। এই হচ্ছে দা কোশ্চেন না। এই কোশ্চেনের এখন আমরা চিন্তা করবো যে দিস ইজ দ্য গিভেন কোশ্চেন। তো এই গিভেন কোশ্চেনের আন্ডারে তাহলে আমরা যদি আমাদের নর্মাল প্রসিডিউর ফলো করি, বা আমি যেভাবে ট্রেন্ড ফলো করি সেভাবে যদি যাই আর কি, ঠিক আছে। তো মনে আমি একটু মেমোরাইজ করে নিই। আচ্ছা, মেমোরাইজ করা লাগবে না, আমি একটু দেখবো, তোমরা দেখবে না। ওকে, আচ্ছা, as usual I will mention the equation as usual। আমি স্টার্টই করবো হচ্ছে ইনিশিয়াল দিয়ে। ইনিশিয়াল স্টেট বলি আমরা, স্টেট বলতে তারা কোন সমস্যা থাকে, ইনিশিয়াল স্টেট। হ্যাঁ, প্রিন্স যেটা বলতেছিল বা কি বলতো, যে তুমি ভাবতেছো যে স্যার এখানে টু মেনশন করবো না, মানে লাইক বিফোর বা লাইক অ্যানাদার টাইম, যেখানে স্যার টু মেনশন করবো না। না, কেন? কারণ তারা তো মেনশন করে দিচ্ছে 40 গ্রাম। আমি তো বললাম না ক্লাসে, যদি মেনশন না করে তাহলে যেটা ডিফল্ট সেটা, যদি মেনশন না করে তাহলে যেটা আছে সেটা ডিফল্ট, যদি মেনশন না করে যে কত গ্রাম কত মোল দেওয়া হলো, ওটা মেনশন না করলে যেটা আছে সেটা তখন ডিফল্ট। কিন্তু তারা তো মেনশন করে দিয়েছে যে 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড, কি বলা হয়, 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড ওয়াজ টেকেন, এটা তো তারা বলেই দিছে। তো ইউ শুডন্ট ইউজ দিস টু। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। তার মানে ইনিশিয়ালটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড 40 গ্রাম, ইনিশিয়ালটা কি হাইড্রোজেন আয়োডাইডের 40 গ্রাম। তাহলে এন হাইড্রোজেন আয়োডাইড, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের তাহলে মোল নাম্বার কত? ইউ নো যে 40 বাই
128, তাহলে 40/128 এ কত আছে? আমরা তাই করব যেটা মনে করব যে এখন আমার এটা দরকার। 0.3125, 0.312 পর্যন্ত নিলে চলে। আচ্ছা, ফিল করো, ইকুয়েশন মেনশন করতে হবে না? হবে, নাম্বার 1। নাম্বার 2, ইনিশিয়াল স্টেপে এটা কত মোল আছে মেনশন করতে হবে না? সোফার আমরা জানি যে এটা ইনিশিয়াল মোল নাম্বারটা আমরা মেনশন করব। ডিফল্ট ইউজ করব না গিভেন ইউজ করব? গিভেন হইলে গিভেন। তাহলে কত হলো এটা? ইনিশিয়াল আমি চলে যাব, নট নেসেসারি ফর ইউজিং এ। কেন এ ইউজ করব? কোনো দরকার নাই। 0.312, এটা 0, এটা 0। আর হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, এটা তাহলে কত হবে? 0.312 মাইনাস করব 2 আলফা। আর কথা হচ্ছে মাইনাস আর 2 আলফাই করব, কারণ আমরা আলফা মাইনাস করি ডিস অ্যাকর্ডেন্সে, আলফা মাইনাস করি আমরা কিন্তু ইকুয়েশনের অ্যাকর্ডেন্সে। হ্যাঁ, তাহলে 2 আলফাই মাইনাস করতে হবে। অন্যদিকে আচ্ছা, আমার ম্যাথের কথা একটু রেফারেন্সে যাও তো। আমরা বলেছিলাম না এটা অপোজিট থেকে যখন দেখাইছিলাম যে এটা 15 মোল, এটার 5.2 মোল, পরে 15 মাইনাস আলফা আর 5.2 মাইনাস আলফা আর ওইদিকে 2 আলফা লিখছিলাম, তাই না? তাহলে তোমাকে 2 আলফা মাইনাস করতে হবে। এইটা কত? এইটা শুধু আলফা, এটা কত? তাও আলফা। Okay, you know the rule. You have to mention the equation. You need to mention the initial step. You need to mention the equilibrium step. Why you mention this? কারণ তোমার দরকার হচ্ছে যে হাইড্রোজেন আয়ডের কত মোল অ্যাড করছে? দিস মোল অ্যাড করছে, দিস মোল। ইকুইলিব্রিয়াম ইনিশিয়ালি এরা 0, ইকুইলিব্রিয়ামে 2 আলফা মাইনাস করবো, এদিকে আলফা এদিকে আলফা। এই তো ব্যাপারটা। আচ্ছা, তো এই ব্যাপারের থেকে এবার প্রসিড করি। আমরা প্রসিড করি। আমার কি দরকার ছিল জানো? হোয়াট আই নিড, আমার কি দরকার ছিল যে কেসি গিভেন। তো কেসি গিভেনের জন্য আমি কি করব? মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড ইজ ইকুয়াল টু কত? 0.312 মাইনাস 2 আলফা বাই 2। হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন কত? আলফা বাই 2। আয়োডিনের মোলার কনসেন্ট্রেশন কত? অলসো আলফা বাই 2। আমি এভরি স্টেপ তাই করতেছি যেটা একটা কেসির জন্য করতে হবে। এন্ড নাও কেসি, কেসি মানে হাইড্রোজেন আয়োডাইডের মোলার কনসেন্ট্রেশন স্কয়ার হবে হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন, আয়োডিনের মোলার কনসেন্ট্রেশন, এন্ড পুট দ্য ভ্যালু। 0.312 মাইনাস 2 আলফা বাই 2 তার হোল স্কয়ার, আর আলফা বাই 2 ইনটু আলফা বাই 2 ইজ ইকুয়াল টু, খুব সার্টেন যে এই 2 এর স্কয়ার 4 হয়ে যাবে, 2 2 যা তো 4 হয়ে যাবে, দ্যাটস অল। কাটা, যদি কাটা হয় তাহলে 0.312 মাইনাস আলফা এর স্কয়ার হবে, সরি 2 আলফা, 2 আলফার স্কয়ার হবে, আর নিচে হবে আলফার স্কয়ার, নাকি অপোজিট হয়ে যাবে? হ্যাঁ, নিচে আলফা স্কয়ার হবে। ঠিক আছে স্যার, প্রোডাক্টটা না উপরে হয়? ও ও ও আই ডিড রং, অভ্যাসের কারণে হয়ে গেছে। দেখতে পারবা আমি যে ইকুয়েশন যে ইয়ে হয়ে গেছে না, রিভার্স করা, ইকুয়েশন রিভার্স করা, সেটাই তো মানে প্রবলেম করে ফেলছে। আচ্ছা, নাও থ্যাংক ইউ। আলফা বাই 2 ইনটু আলফা বাই 2, 0.312 মাইনাস টুয়াইস আলফা বাই 2 তার স্কয়ার নিচে হবে। ও আচ্ছা, এক্সপ্রেশন দিয়ে নাই ডাইরেক্ট বসাই দিচ্ছি। আচ্ছা, যাই হোক, ইজিক্যাল টু, হ্যাঁ এইবার আলফা স্কয়ার আর 0.312 মাইনাস টুয়াইস আলফা তার কি হোল স্কয়ার, 0.312 মাইনাস 2 আলফার হোল স্কয়ার। ওকে, এটাই আমরা লাস্ট অফ অল পাই, তাই না? এটা 2 টু দ্য 4 আর এদিকে 2 এর স্কয়ার 4, তা 4 4 কাটা যায়, আলফা স্কয়ার বাই এটার হোল স্কয়ার থাকবে। এখন কেসি, এটা তো কেসি, তার মানে কেসি তো দিবেন 0.0559 ইজ ইকুয়াল টু হলো কি
আলফা স্কয়ার 0.312 মাইনাস টুয়াইস আলফা স্কয়ার, এই জায়গায় আসছো তুমি। তো একবার চিন্তা করো তুমি এখন কোথায় আছো, একবার থিঙ্ক করো যে তুমি ঠিক এই পজিশনে আসছো। এখন এই পজিশনে আসার পরে কিভাবে আলফা সলিউশন করবে, এই পজিশনে আসার জন্য কিন্তু তোমার কোনো জায়গা আটকাও নাই। ইনিশিয়াল স্টেট মেনশন করছো, ইকুইলিব্রিয়াম স্টেট মেনশন করছো, এন্ড তারপরে তুমি প্রোডাক্ট এন্ড রিঅ্যাকশন এন্ড প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন মেনশন করছো, দেন কেসির ইকুয়েশনে মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট মেনশন করছো। রিঅ্যাকটেন্ট 2 মোল তাই 2 পাওয়া গেছে। কেসির ভ্যালু বসাইছো, এন্ড যার যার মোলার কনসেন্ট্রেশন বসানোর পরে এই জায়গাতে এসে তুমি মনে করো এখন থিঙ্ক করতেছো যে আলফা ক্যালকুলেট করবো। তো এখন এখানে যখন আলফা ক্যালকুলেট করব, তাহলে পরে মানে অ্যাকচুয়ালি কি করা উচিত, এখন অ্যাকচুয়ালি যে কি করা উচিত মানে এইখানে এসে অ্যাকচুয়ালি কি করা উচিত, তাহলে গিয়া এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাতে ফেলা। অ্যাকচুয়াল কাজটা ছিল যে এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাতে ফেলা। আর a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, করা যাবে, করলে পরে সেই ভ্যালুটাই আবার 0.0559 দিয়ে মাল্টিপ্লাই হবে, হইয়া আলফা স্কয়ারও থাকবে আলফাও থাকবে, থাকবে না ইকুয়েশনে, আলফা স্কয়ারও থাকবে আবার আলফাও থাকবে, কারণ ওই যে 2ab যে আছে আলফাও থাকবে। এবং শেষ পর্যন্ত ওইটা আলফা বের করার জন্য একটা ইকুয়েশন আছে না, ওই যে প্লাস মাইনাস বি রুট ওভার অফ সামথিং সামথিং এর একটা ইকুয়েশন আছে না ম্যাথমেটিক্সে। প্রিন্স ইকুয়েশনটা কি, ওই যে এরকম একটা ইকুয়েশন আছে না যে ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওইটা না, ঠিক ওইটা দিয়ে শেষ পর্যন্ত আলফা বের হইতো, এবং সেখানে আবার আলফার দুইটা ভ্যালু বের হইতো, সেখান থেকে আমরা আলফার একটা ভ্যালু নেগলেক্ট করতাম। তার মানে কি, এইটা ছিল হচ্ছে দ্য জেনুইন ওয়ার্ক, এটা হইতো দ্য জেনুইন ওয়ার্ক। কিন্তু এই কাজটা না অ্যাভয়েড করা যায়, এই কাজটা অ্যাভয়েড করা যায়, এবং এখানে দেখবা যে এটা অ্যাভয়েড করছে। কিভাবে করছে দেখো, আমি আবার স্ক্রিনে আসি। আজকে এমন হইতে পারে যে শুধুমাত্র এইটা নিয়ে কথা বলেই আমরা পার হয়ে যাব। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে একটা ওয়ার্ড দেখতেছো, সিন্স আলফা ইজ ভেরি স্মল, ফলো করছো যে সিন্স আলফা ইজ ভেরি স্মল, সো 0.012 মাইনাস 2 আলফা মে বি টেকেন অ্যাজ 0.012। এই কাজটা করা যায়, and this is your relax. স্যার আলফা ভেরি স্মল কেন? হ্যাঁ সরি, আলফা ভেরি স্মল কেন? হ্যাঁ আমি আমার এটা দেখছো তো তোমরা নাকি, they did it, I will do also this, আমিও তাই করব, what they did I will do this, আমিও তাই করব। এখন আসো, এটা করা যায়, এটা করা যায়, তার মানে আমি এটাও বললাম যে কি করতে পারতাম, মানে আমি যদি মনে করো মানে অ্যাকচুয়ালি এই জায়গাতে এসে, হ্যাঁ এইখানে আসবার পরে আলফা কিভাবে বের করব, যদি এটা ম্যাথমেটিক্যাল নিয়মে চিন্তা করি যে আলফা কিভাবে ক্যালকুলেট করব, তাহলে আলফা ক্যালকুলেশন কিভাবে করবো, আমি তো বললাম কিভাবে করতাম, তাই না? বললাম না যে কিভাবে করতাম, দ্যাট ওয়েতে তো করা যাবে। কিন্তু এই জায়গায় বললাম না, তোমরা অলরেডি মনে হয় তোমরা ফলো করছো, আমি এফিসিয়েন্সি ক্যালকুলেশনের মনে আছে না যে অ্যামোনিয়ার টাইমে আলফা 1 এসে নেগলেক্ট বলে 1 মাইনাস আলফা কে 1 বলতাম, মনে আছে যে ওই যে 64 আলফা স্কয়ার বাই 27 বের করলাম না, মনে আছে অ্যামোনিয়ার টাইমে? তো এই কাজটা মোরলেস দেখবা যে প্রায় হয় করাটা, অর্থাৎ আলফাটাকে আলফার ভ্যালুটাকে এখানে কি করা হইতেছে, তোমার 0.312 এর রেসপেক্টে নেগলেক্ট করা হইতেছে, 0.312 এর রেসপেক্টে কি করা হচ্ছে, এটাকে নেগলেক্ট করা হইতেছে। অর্থাৎ একটা নিউমেরিক্যাল ভ্যালুর এগেইনস্টে আলফাটাকে নেগলেক্ট করা হইতেছে,
এখন এইটা প্রশ্ন হলো দুইটা। তোমরা চ্যাপ্টার 2 এর সলিবিলিটি টাইমে প্রায় এই কাজটা করতে দেখছো, মনে আছে কিনা? আমি সব মনে করে দিব। যারা আমার ক্লাস করছো ইভেন মানে নিজেরাও সলিবিলিটি করছো, তারাও একটু মনে করে দেখো তো যে সলিবিলিটিতে যদি কমন আয়ন এফেক্ট আছে, একটু মনে করো সবাই। সলিবিলিটি টাইমে যখন কমন আয়ন এফেক্ট আসছিল তখনও কিন্তু আমাদের এই সিচুয়েশন হইছে যে এস এর কিউব আছে, এস এর স্কয়ার আছে, এস আছে, অথচ আমার ক্যালকুলেট করতে হবে এস। দ্যাট মোমেন্টেও আমরা কি করছিলাম, এস কে নেগলেক্ট করে, এস কিউব কে এস কে নেগলেক্ট করে আমরা কিন্তু কি করছিলাম, তোমার সলিউশন করছিলাম। ঠিক এই কাজটা আমাদের দেখবা যে এরকম আমরা করি, এন্ড এইখানে ঠিক সেম কাজ করছে। অর্থাৎ 0.312 মাইনাস আছে বলেই কিন্তু নেগলেক্ট করছে, 0.312 এর রেসপেক্টে কিন্তু এটাকে নেগলেক্ট করছে। অর্থাৎ 0.312 মাইনাস 2 আলফা, অর্থাৎ আলফা ছোট, 2 আলফা তো আরো ছোট। তাইলে আমরা যদি কি করি, তোমার এটা মাইনাস করি, তাহলে পরে মানে এটা নেগলিজিবল চেঞ্জ আসবে, নেগলিজিবল চেঞ্জ আসবে। ঠিক আছে, এইটার জন্য রিমেম্বার এই মাইনাসটা করা হয়েছে। আচ্ছা, এই মাইনাস করলে পরে তাইলে সলিউশনটা কি হয়ে গেল, 0.0559 is equal to alpha square by 0.312। দেখছো কি জিনিস কি হয়ে গেল? এই সাপোর্টটা তোমার মানে তোমার মানে কি কমপ্লেক্স জায়গাটাকে কি সিম্পল করে দিল। শুধুমাত্র একটা ওয়ার্ড ইউজ করলা যে আলফাটাকে 0.312 এর রেসপেক্টে নেগলেক্ট করলে 0.312 মাইনাস 2 আলফা ইজ ইকুয়াল টু 0.312 বলা যায়। কারণ ইউজুয়ালি আলফার ভ্যালু মনে রাখবা, আলফার ভ্যালু তোমার কি বলা হয়, উপরে দেখো অলরেডি একটা আলফা স্কয়ার আছে। এখান থেকে যদি আমি আলফা ওমিট করি তার মানে যে আমার আলফা হারায়া যাচ্ছে তাও কিন্তু না। তো এই কাজটা মনে করো যে যখনই দিস টাইপ অফ প্রবলেম উইল বি অ্যারাইজ ইন ফ্রন্ট অফ ইউ, তখনই ঠিক মনে করবা যে দিস ইজ দা ওয়ে আউট, এইভাবে এখান থেকে বের হইতে হবে। নেভার ডু কমপ্লেক্স, কোনো দরকার নেই কমপ্লেক্সে যাওয়া, and this is the way out, এভাবে বেরিয়ে আসবে যদি দেখো যে you are facing this type of equation। ওকে, তাহলে এই ফাইনালি এখান থেকে আলফার ভ্যালু চলে আসবে, ফাইনালি এর থেকে আলফার ভ্যালু চলে আসবে। এবার জাস্ট থিঙ্ক ওয়ান টাইম, জাস্ট থিঙ্ক ওয়ান টাইম, তারপরে কিন্তু নো প্রবলেম এট অল। তারপরে কিন্তু যেহেতু আলফার ভ্যালু চলে আসছে, তাহলে পরে এখানে আলফার ভ্যালু বসালে এর মোলার কনসেন্ট্রেশন, এখানে আলফার ভ্যালু বসালে ওর মোলার কনসেন্ট্রেশন, এখানে আলফার ভ্যালু বসালে ওর মোলার কনসেন্ট্রেশন চলে আসবে। তাহলে ফার্স্ট যে টার্গেট সেটা কিন্তু ডান, অর্থাৎ রিঅ্যাকশন প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন ডিটারমিন করো। আচ্ছা, তারপরে আবার বলতে কি করতে, তোমার পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করতে। তো পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করার জন্য আবার কি করি আমরা, রিঅ্যাকটেন্টের মোল নাম্বার বাই হচ্ছে টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার, রিঅ্যাকটেন্টের মোল প্রোডাক্টের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার টোটাল প্রেসার। তার মানে দরকার ছিল টোটাল মোল নাম্বার, এখন কিন্তু তুমি সেটাও পেয়ে গেলা, কারণ ইউ ক্যান ডিটারমিন, ইউ ক্যান ডু দ্য টোটাল মোল নাম্বার। তুমি কিন্তু এখন টোটাল মোল নাম্বার করতে পারছো আলফা পাওয়ার কারণে। অ্যাকচুয়ালি আলফার পাওয়ার কারণে এখন তোমার সব মানে পথ ক্লিয়ার হয়ে গেছে, আলফাটা পাওয়াতে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আজান স্টার্ট হয়েছে, আজানটা শেষ হোক, দেখো।
Okay, so finally make it simple. Make it simple. Just follow the question once again. আমি আবার কোশ্চেনটাতে নিয়ে যাই। কোশ্চেনটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, just once again follow the question. Okay, যে 40 gram hydrogen iodide was taken 2 liter flask. Okay, fine. 2 liter flask temperature দিছে। It is given that for the reaction A the molar kilogram constant মানে kc দেওয়া আছে এবং টোটাল প্রেসার দেওয়া আছে, বলতেছে কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকশন এন্ড প্রোডাক্ট কত। ওকে, তুমি এটা পাওয়ার পরে ইকুয়েশনটাকে বেস করলা। ইকুয়েশনকে বেস করে তুমি যেটা করতা, ইনিশিয়াল মোল নাম্বার কত, ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার কত, ইনিশিয়ালি মোল নাম্বার কত, ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার কত করতা। ইনিশিয়াল মোল নাম্বার কিভাবে পেতা, 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড মেনশন করা আছে সেখান থেকে, ঠিক না? করবার পরে তারপরে কি করতা তুমি, যে মোলার কনসেন্ট্রেশন খুব ডিটারমিন করে নিতে পারতা। মোলার কনসেন্ট্রেশন কিভাবে হয়, মোল নাম্বার বাই ভলিউম, মোল নাম্বার বাই ভলিউম, মোল নাম্বার বাই ভলিউম, এইটা থেকে কেসির ইকুয়েশনে যেতা। কেসির ইকুয়েশনে যাওয়ার পরে তারপর কেসির ভ্যালু আছে, কেসির ভ্যালু আছে, তাহলে শুধু নাই কিসের ভ্যালু, তখন আলফার ভ্যালু, শুধু নাই আলফার ভ্যালু, তো আলফার ভ্যালু ক্যালকুলেট করা পসিবল। আর আলফার ভ্যালু ক্যালকুলেট করতে যায় এখানে একটা ইনস্ট্রাকশন তোমাদেরকে দেওয়া হইলো যে আমি আসলে করলে কিভাবে করতাম, কিন্তু অত কমপ্লেক্স না করে আমরা একটু রিল্যাক্স করতে পারি, যে আমরা ওই যে কোনো একটা ভ্যালুর এগেনস্টে আলফা, যেই আলফাটা আমাকে কমপ্লেক্সের মধ্যে ফেলবে, মানে যে আলফাটাকে আমাকে মনে করো ডিস্টার্ব করবে, সেটাকেই আমি নেগলেক্ট করে দিব। সেটাকে নেগলেক্ট করার পরে আমার যে আলফা আছে সেই আলফা ক্যালকুলেট করবে। এখন চিন্তা করো একবার, যে আলফা ক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে আর কি আটকায়? আলফা ক্যালকুলেশন যদি হয়েই যায়, তাহলে পরে কারোই মোলার কনসেন্ট্রেশন আর কারোই পার্শিয়াল প্রেসার বের করার কোনো প্রবলেম থাকে না। আলফা জানা হয়ে গেলে মোলার কনসেন্ট্রেশন বের করার কোনো ব্যাপার, কারণ ভলিউম দেওয়া আছে। আলফা জানা হয়ে গেলে পার্শিয়াল প্রেসার বের করা কি কোনো প্রবলেম, যেখানে টোটাল প্রেসার দেওয়া আছে, ঠিকই না বলো তো? কারণ ইট ওয়াজ দ্য পার্ট অফ কেপি এন্ড কেসি। আলফা জানা থাকলে কেপি কেসি ফাংশনে আলফা জানা আছে, তাহলে কেপি কেসিতে পার্শিয়াল প্রেসার, মোলার কনসেন্ট্রেশন এগুলো বার করার কোনো ব্যাপার নট এট অল। তো আলফাটা কিভাবে ক্যালকুলেট হবে, সেই জন্যই তোমার ফার্স্টে একটু কাজ করতেছে। এবার আসো ওদের যে সলিউশন, মানে এখানে যে সলিউশনটা, আমি এই সলিউশনটাতে যে এ ফ্যাক্টরটা ইউজ করতে, আমরা কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে পারছি। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা কি করতে পারছি, অ্যাভয়েড করতে পারছি। হোয়াট আই সেড মাই ক্লাসেস, আমি আমার ক্লাসে যে কথাটা বলছি, যে আমি এই ফ্যাক্টরটা ইউজ করি না, এটা না করে বা এটা অ্যাভয়েড করে করা যায়। আমি আর্লিয়ার যতগুলো করাইছি ততগুলো এভাবেই করাইছি, ইভেন এটাও সেইভাবেই করা গেল, ঠিক না? এখন না এই কথা বলার পরেও এখন যে সেকেন্ড কোশ্চেনটা সলিউশনে যাব, তখন তোমরা মনে হবে যে স্যার আপনি তো আমাদেরকে এ থেকে মুক্তি দিতে চাইছিলেন, আমরা তো এ থেকে মুক্তি পেলাম না। মানে এরকম আর কি, যে স্যার আপনি তো আমাদেরকে এ থেকে বাঁচাতে চাইছিলেন, কিন্তু এখন তো আমরা এ থেকে বাঁচলাম না। আচ্ছা, না বাঁচলেও মানে যেটা বুঝাতে যাচ্ছি, যে আগে যে এ ইউজ না করে করতে পারছি সেটাই করবা, এখন যেটা সামনে আসতেছে সেটাতে হয়তোবা মনে করবে স্যার এ ফ্যাক্টর যেটা, সেটা তো আমাকে আনতেই হলো না। এখন যেটা আনতেছি সেটা মনে করো এ যদি কোনোদিনও কেউ ইউজ না করতো, এ ফ্যাক্টর যদি কেউ কোনোদিন ইউজ না করতো, এই কোশ্চেনের জন্য এই এ ফ্যাক্টর আনতে হইতো। এবং এ ফ্যাক্টর কেন, আমি এ না দিয়ে এটাকে এক্স ওয়াই জেড যা খুশি তা দিয়ে বুঝাতাম, আমি এক্স ওয়াই জেড যা খুশি তাই দিতাম। যদিও এখানে তারা যেহেতু প্রত্যেকটাতে তারা এ ইউজ করছে, তাই তারা এ ইউজ করছে,
কিন্তু এখানে আমি এ ইউজ না করে আমি এক্সও ইউজ করতে পারতাম, কারণ এখানে আমি যখন এখানে আমার দরকার হবে যে ইনিশিয়াল মোল নাম্বার কত, ইনিশিয়াল মোল নাম্বার কত, যেটা আমার দরকার হবে, তো সেটাকে তারা এ ধরে আমি এক্স ধরবো, সমস্যা কি? কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমার এখন দরকার, তাইলে আমার কিন্তু কথার কোনো চেঞ্জ নাই। আমরা সব ম্যাথ করতেছি, মানে যে এ ব্যবহার করা হয়েছে ইনিশিয়ালি, যে এ বা 2a বা যা ইউজ করতেছে সেটাকে অ্যাভয়েড করে করতেছি, কিন্তু এখন যেটা সলিউশন হতে যাচ্ছে সেটাতে এ ইউজ করা হইতেছে এবং এ ইউজ করে করা, মানে এ তারা বারবার এ ইউজ করছে, এখনো এ ইউজ করছে, আর আমি কোনো সময় এ ইউজ করি নাই, কিন্তু এখন এ ইউজ করব। কিন্তু এখন এ ইউজ যে আমি করতাম, এটা আমার দরকার হইতো, সেটা আমি নিজেই তো বুঝতে পারবো। আর আমি যখন এটা নিজে বুঝতে পারবো, আমি মনে করো এ লেটার ইউজ আমি জানি না, আমি কিন্তু নিজেই একটা কিছু ধরতাম এখানে, আমি কিন্তু নিজেই কিছু একটা ধরতাম এখানে। যেমন তোমাদেরকে বলি, তোমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করো না, একটা মলিকুলের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের আমি একটু এখানে একটু দেখাই। মনে করো তোমাদেরকে একটা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে চাই, যেমন বললো যে সালফিউরিক অ্যাসিড, সালফারের অক্সিডেশন নাম্বার কত, তুমি কি বলো? অক্সিজেন -8, হাইড্রোজেন +2, তো সালফার +6, তো সালফার কি +6, তাই বলো। কিন্তু তোমরা কি জানো যে আমি যদি বলি যে এটা কিভাবে ডিটারমিন করা হয়, এটা কিভাবে ডিটারমিন করা হয়, তখন তুমি কি বলো যে লেড সালফারের অক্সিডেশন নাম্বার x, লেড সালফারের অক্সিডেশন নাম্বার কত x, তাহলে পরে +2 +x -8 = 0, তাহলে x +6। এই x ধরাটা কি তারা তোমাদের বলে দিতে? এই x ধরাটা কি তারা বলে দিতে নাকি? তারা বলেনি, কিন্তু তুমি ফিল করছো, because of their type of question, because of their type of question তুমি ফিল করছো যে এখানে x ধরা যায়। এখন তুমি যদি x না ধইরা এটাকে ধরো q ধরতা, আর এখানে যদি এটা q এর ভ্যালু আসতো, আমি ডিনাই করতাম? আমি কি ডিসএগ্রি করতাম? তাহলে কোন জিনিসটা, মানে মানে তোমার ধরো ডিমান্ড যখন ক্রিয়েট হবে, যখন কোনো একটা ডিমান্ড ক্রিয়েট হবে, আমি ডিমান্ড ফিল আপ করবো, আমি আমার ডিমান্ড ফিল আপ করবো, দ্যাটস অল। তো আসো পরের কোশ্চেনটা, যদিও পরের কোশ্চেনটা ইউনো যে ভেরি মাচ মানে এই মানে তোমার মানে একটা খুব থিঙ্কিং এর একটা ব্যাপার, খুব থিঙ্কিং এর ব্যাপার, তোমরা একটু অ্যাটেনশন দিও। খুবই ভালো যে সঞ্জনা আসলে এই দুইটা জিনিস আমার অ্যাটেনশনে আনছে, খুবই ভালো হয়েছে বিষয়টা, হ্যাঁ, কারণ এগুলোর মাধ্যমে অনেকগুলো কথা বলা গেছে, এগুলো দরকার। আর আমাদের তো এখন খুব ভারী নাই, হ্যাঁ, আমাদের তো এখন এমন না যে খুব ফাস্ট আগাতে হবে, আমরা এখন খুব বেশি ফাস্ট করতে হবে এমন না। and this is the question, খুবই কমপ্লেক্স, অ্যাপারেন্টলি মনে হবে খুবই কমপ্লেক্স, তোমাদের সবার কাছে মনে হয় হারাধন নাগের বই থাকা উচিত, জানি না সবার কাছে আছে কিনা। দেখো, দিস ইজ দ্য কোশ্চেন, ট্রুলি মানে একটা খুবই একটা মানে বলতে গেলে মানে তোমার যেমন সানজানাই যে সলিউশনটা করে দিচ্ছে এটার এগেইনস্টে, অ্যাপারেন্টলি ওর কাছে মনে হবে যে আমি ভুল করলাম কোথায়, কোথাও তো কোনো ভুল নাই, কোথাও তো কোনো ভুল করিনি, কিন্তু অ্যান্সার কেন মিললো না? ওকে সঞ্জনা আছো তো? সঞ্জনা? জি স্যার আছি। আচ্ছা, সবাই তাহলে একটু অ্যাটেনশন দাও। কোশ্চেনটাই বলতেছে যে হোয়াট ইজ সেইং, কি বলতেছে যে at 318 Kelvin the equilibrium constant Kp of the dissociation reaction of nitrogen tetroxide is এত, তার মানে ধরে রাখো যে Kp দেওয়া আছে। if the total pressure P is 15 atmosphere, total pressure যদি 15 atmosphere হয় আর amount of dissociation যদি হয় হচ্ছে যায় 0.1234 mol, তাহলে ক্যালকুলেট দ্য পার্শিয়াল প্রেসার অফ দিস এন্ড দিস। এটা একটা না মানে আনডাউটলি একটা ডেঞ্জারাস কোশ্চেন হইছে, যে এই কোশ্চেনটা বললাম না যে মনে হতে পারে যে টোটাল প্রেসার দেওয়া আছে, আলফা দেওয়া আছে, পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করব,
কেপির কি দরকার? প্রথম কথা চিন্তা করো, ঠান্ডা মাথায় থিঙ্ক করো। নাইট্রোজেন টেট্রাঅক্সাইড ডিসোসিয়েট করবে, টোটাল প্রেসার দেওয়া আছে, আলফার ভ্যালুও দেওয়া আছে, তাহলে পরে আমার কেপির কাজ কি? এবং সাজানা তাই করছে, মানে ওর সলিউশনের মধ্যে কি হয়েছে, ওই করছে যেটা ওই যে আমি এখন দেখে যা বললাম, মানে এখন দেখে যেটা মনে হইতেছে যে কেপির কি দরকার, অর্থাৎ কেপি ছাড়া সলিউশন করে ফেলছে। তাহলে একটা জিনিস চলে আসে যে তাহলে কেপি দিল কেন, একটা জিনিস। আর সেকেন্ড হইতেছে সামনে শুনো, তুমি যে দুইটা পার্সিয়াল প্রেসার পেলা, হ্যাঁ, যখন আনসারটা মিলে নাই, তুমি একটু ফলো করো, তুমি যে পার্সিয়াল প্রেসারটা পেলা, তুমি কেপি ইকুয়াল টু প্রোডাক্টের পার্সিয়াল প্রেসার বাই রিঅ্যাক্টিভের পার্সিয়াল প্রেসার তোমার ভ্যালু দিয়ে যদি অ্যান্সার করো, দেখবা যে এই কেপির ভ্যালু আসবে না, অর্থাৎ এই যে গিভেন কেপির ভ্যালু 0.66 এটা আসছে নাই। ঠিক আছে, তো এটা একটা ভেরিফিকেশন যে তাহলে ইট ওয়াজ রং। ঠিক আছে, আবার রিপিট করি যে এটা মনে হচ্ছে যে টোটাল প্রেসার দেওয়া আছে, ডিসোসিয়েশন দেওয়া আছে, পার্সিয়াল প্রেসার ক্যালকুলেট করবো, কেপির কি দরকার, এক নম্বর কথা। কেপি বা যদি এখানে মেনশন না থাকতো, কেপি যদি মেনশন না থাকতো, তাহলে আনডাউটলি ইট ইজ আ সিম্পল সলিউশন মনে হইতো। কারণ তাই করতা যে ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার, তারপরে পার্সিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট, পার্সিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, দ্যাটস অল। কেপির কি দরকার, কেপি পর্যন্ত যাবো কেন? কিন্তু এখানে যে পার্সিয়াল প্রেসার যদি এভাবে করি, তাহলে আমরা দেখলাম যে 0.668 অ্যাটমসফিয়ার প্রেসারটা আমি কেপির ভ্যালু, মানে আমি যেই পার্সিয়াল প্রেসার পাবো, এখানকার কেপিটাকে ইগনোর করে, এই কেপিকে ইগনোর করে আমি যদি পার্সিয়াল প্রেসার বের করি, তাহলে ওই পার্সিয়াল প্রেসার দিয়ে এই কেপি পাই না, অর্থাৎ এই কেপিটা আসে না। তাহলে তার মানে ইট ওয়াজ রং, যে তাহলে তো ওটা পার্সিয়াল প্রেসার হইতেই পারে না, কারণ ওই পার্সিয়াল প্রেসার দিয়ে তো এই কেপি আসে না। ওকে, তাহলে কথা হচ্ছে যে যে স্যার তাহলে আমরা কি করব? আমরা তো এটা খুব সিম্পল মনে করলাম, হ্যাঁ, কিন্তু এখন এখানে যেভাবে করা আছে, হ্যাঁ, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যেভাবে তারা করে দিতে, বা এখানে যেভাবে করা আছে, বুঝছো, এখানে যেভাবে করে দেওয়া আছে এটা কোয়াইট কমপ্লেক্স, মনে, হ্যাঁ, এটা কোয়াইট কমপ্লেক্স। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, সবাইকে অ্যাটেনশন দিও, সবচেয়ে বড় ব্যাপারটা যে এইটা আমাকে কে বলে দিল, তোমরা এইটা করতে যায়া যে ধাক্কাটা খাবা, যে এইটা আমাকে কে বলে দিল, ঠিক কিনা বলো তো? যে আলফা ইজ ইকুয়াল টু a/2 রুট ওভার কেপি বাই পি, ঠিক না? প্রথম মানে ফার্স্ট তোমাদের অবজারভেশন হবে যে আলফা ইজ ইকুয়াল টু a/2 রুট ওভার কেপি বাই পি, এইটা কোথা থেকে পেলেন, এইটা কোথা থেকে আসলো, ঠিক কিনা? যদি এটা সলিউশন করতে যাইতা, তাহলে আনইউজুয়াল মনে হইতো কোনটারে, এই পুরো কাজটার মধ্যে, এই টোটাল কাজটা করতে গেলে কোথায় আনইউজুয়াল মনে হইতো, যে আলফা ইজ ইকুয়াল টু এটা কোথা থেকে পেল, আলফা ইজ ইকুয়াল টু এটা কোথা থেকে আসলো। এটা হচ্ছে প্রথম একটা অবজারভেশন। এবং এখান থেকে তারা কি করছে, তোমার এ এর ভ্যালু ক্যালকুলেট করছে, তাদের এ এর ভ্যালু দরকার, তারা এ এর ভ্যালু ক্যালকুলেট করছে এবং আলফার এই ইকুয়েশনটাকে ইউজ করে, আলফা এর এই ইকুয়েশনটাকে ইউজ করে। তাহলে আমাদের ফার্স্ট অবজারভেশন যে আলফার এই ইকুয়েশন আমি কোথায় পাবো, আলফার যে এই ইকুয়েশন হবে সেটা আমাকে কে বলে দিল, আমি এটা পেলাম কোথায়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি এই ক্যালকুলেশন কেন করব? আমরা দুইটা কোশ্চেন, এই কোশ্চেনটা সলিউশন করতে গেলে, আমাদেরকে দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। মানে আমার কাছ থেকে তোমাদের দুইটা কোশ্চেন, আমার কাছে তোমরা কোশ্চেন করতেছো, এভাবে চিন্তা করো, আমার কাছে তোমরা কোশ্চেন করতেছো যে স্যার আলফা ইজ ইকুয়াল টু a/2 রুট ওভার কেপি বাই পি, এইটা কোথায় পেলাম? আর সেকেন্ড কোশ্চেন, স্যার এইটা ইউজ করে এ এর ভ্যালু ক্যালকুলেট করা হইলো, আমি কেন এ এর ভ্যালু ক্যালকুলেট করব? এই দুইটা আনসার মানেই হচ্ছে যে এই কোশ্চেনের রিয়েল সলিউশন বেরিয়ে আসবে।
এই কোশ্চেনের রিয়েল সলিউশনটা বেরিয়ে আসবে, রিমেম্বার। ঠিক আছে, তো এসো এবার আমরা যাই আমাদের বোর্ডে। মানে বোর্ড আর স্ক্রিন একসাথে রাখলে পুরো কভার করে না। N2O4 থেকে 2NO2 হয়। হোয়াইট ন্যাচারাল, তুমি আশা করতেছিলা যে এটা 1 এটা 0 লিখবা, এটা 1 মাইনাস আলফা, এটা 2 আলফা লিখবা, আর যে আলফার ভ্যালু দেওয়া আছে দ্যাট ইজ 0.128 সেটা এখানে ইউজ করবা এন্ড প্রসিড করবা। এটা তোমার এক্সপেকটেশন ছিল, কিন্তু ওইটা করা যাচ্ছে না কেন? দিস ইজ ইয়োর কোশ্চেন, যে ওইটা করা যাচ্ছে না কেন? অর্থাৎ এক্ষেত্রে আমাকে ঠিক এখানে এ আর এখানে এ মাইনাস নিতে হইল। তার মানে আমি তো এবার বাউন্ড হলাম যে ওদের নিয়ম ফলো করতে। এই তো কথাটা। তুমি এইটা 1 আছে, এইটা 1 মাইনাস আলফা বলতে পারতা ইফ আই মেনশন যে 12.5% N2O4 dissociated বা is dissociated। শুধুমাত্র এই ডিফারেন্সটা, এভরিবডি প্লিজ পে দ্য অ্যাটেনশন। শুধুমাত্র যদি বলতো যে আলফা ইজ ইকুয়াল টু আলফা, মানে এটা বলতো যে 12.5% N2O4 is dissociated, তোমরা কি ফলো করতেছো? আমি যে কটা ম্যাথ করালাম সেইখানে যতবার ডিফল্ট ভ্যালু ইউজ করছি, যতবার ডিফল্টটা ইউজ করছি, ততবার কিন্তু ডিসোসিয়েশনটা পার্সেন্টেজে ছিল, আলফাটা পার্সেন্টেজে ছিল তখন। আই ওয়ান্ট টু রিপিট এগেইন, এইটাই তুমি 1 1 মাইনাস আলফা 2 আলফা বলতে পারতা, যেটা তোমার প্রাইমারি থিঙ্কিং কে আসতো। এটা করতে পারতা যদি বলতো আলফা ইজ ইকুয়াল টু এত পার্সেন্ট ডিসোসিয়েট হয়, মানে দ্যাট ইজ N2O4 এর এত পার্সেন্ট ডিসোসিয়েট হয়, তাহলে করতে পারতাম। বাইরে যেখানে বলছে যে আলফা ইজ ইকুয়াল টু এত মোল, আলফা ইজ ইকুয়াল টু এত মোল, তাহলে রিমেম্বার, তার মানে কি এইটা হইতেছে যে রেগুলার, অথবা এটা তোমার নরমাল এক্সপেকটেশন। তাহলে রেগুলার বা নরমাল এক্সপেকটেশন যদি ফিল আপ হয়, তাহলে তুমি নরমাল যেটা করতা সেটাই করতা। অর্থাৎ তুমি কেন 1 1 মাইনাস আলফা, মানে তুমি মনে করো যে 1 1 মাইনাস আলফা দিয়ে ম্যাথ করবো, তার মানে কি এটা কি সবসময় তো তাই করি? এই সবসময় তখনই করি যখন এরকম পার্সেন্টেজে দেওয়া থাকে, আদারওয়াইজ। স্যার হ্যাঁ বলো। এখানে 0.123 মোল, স্যার এটা 2 আলফার ভ্যালু হবে না, এটা তো বলতেছে যে N2O4 থেকে এত মোল ডিসোসিয়েট হবে বলতে। তাহলে রিঅ্যাকট্যান্টে স্যার আলফা ডিসোসিয়েট হলো আর স্যার প্রোডাক্টে 2 আলফা প্রোডিউস হলো কি? না না না, ওটা তো হতেই পারে। হাই হাই, কিছু থেকে কি বলো? বলছিলাম না যে PCl5 থেকে যখন PCl3 হয় আর Cl2 হয়, এটা 1 থেকে আলফা মাইনাস হয়ে এটা আলফা হইতে পারে না? আমি সেদিন বুঝালাম না যে একটা মার্কার ও জি স্যার মনে পড়ছে। একটা মার্কার ওপেন করবো, কিন্তু সংখ্যায় তো আমি একটা ক্যাপ পাবো আর একটা পেন পাবো। জি স্যার ওইভাবে দেখতে হবে ব্যাপারটা। হ্যাঁ, তো দ্যাট এইখান থেকে 1 মাইনাস একটা আলফা মাইনাস হচ্ছে বলে ওখানে দুইটা আলফা হইতে পারবে না, এমন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার ইনস্ট্রাকশনটা এগেইন একটু ক্যাচ করো, যে
আলফার ভ্যালুটা পার্সেন্টেজে দেওয়া থাকলে তুমি যেটা সবসময় করো ওটা করতে পারবা, কিন্তু আলফার ভ্যালু যদি এরকম পার্টিকুলার মোল বলে দেয় যে 0 এত 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 মোল, ঠিক আছে, কারণ যখন পার্সেন্টেজ হয়, যখন পার্সেন্ট দেয়, বলি যখন পার্সেন্ট দেয় তখন বুঝায় যে এটা 100% থেকে এত পার্সেন্ট চলে গেছে, এটার 100% থেকে এত পার্সেন্ট চলে গেছে, দ্যাট মিনস ওটা সবসময় ডিফল্ট 1 তখন। কিন্তু যখন বলতেছে যে 0.1238 মোল আলফার ভ্যালুটা, যেমন তোমার আমার হাইড্রোজেন আয়োডের আমার ম্যাথের কথা মনে করো তো, আমি 15 মাইনাস আলফা 5.2 মাইনাস আলফা দিয়ে যে ম্যাথগুলো করলাম, ওইখানে কি পার্সেন্ট দেওয়া ছিল যখন ইনিশিয়াল 15 আর 5.2? দেখো তো, ইনিশিয়াল 15 আর 5.2 সময় কি পার্সেন্টেজের ভ্যালু, আলফার ভ্যালু কি পার্সেন্ট দেওয়া ছিল? আলফার ভ্যালু কিন্তু পার্সেন্ট দেওয়া ছিল না। আজকের ম্যাথে ধরো না, যেটা আগে করলাম, আজকের ম্যাথে ধরো না যেটা আগে করলাম, যে 0.312 থেকে আলফা মাইনাস করছি, 0.312 থেকে আলফা মাইনাস করছি, আজকের ফার্স্টেরটাই দেখো না, তো সেইখানেও তো এই আলফাটাকে আমরা কি পার্সেন্টেজে কনসেপ্ট মানে তোমার করছি, মানে পার্সেন্টেজে থিঙ্ক করছি, বা ওখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার ছিল? আসে নাই। তাহলে এইটাই ডিফারেন্সটা ক্রিয়েট করে দিবে তোমাকে। অর্থাৎ যদি দেখো যে আলফার ভ্যালু পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এই সিস্টেমে যাবা, আলফার ভ্যালু যখন পার্সেন্টেজ না দেওয়া থাকে তাইলে কিন্তু ইনিশিয়াল মোল নাম্বার ডিফল্টটা না। যখন তুমি বুঝতে পারলা যে না ইনিশিয়াল মোল নাম্বার তো তখন কত, এটা 1 না, মানে কত ইনিশিয়াল মোল নাম্বার, এখন তাইলে এটা কি আননোন অবস্থায় রয়ে গেল ইনিশিয়াল মোল নাম্বার, অর্থাৎ এটা এত এত আলফা এত মোল ডিসোসিয়েট হয়েছে, আলফার ভ্যালু এত, কত থেকে এইটাই তোমার এখন গ্যাপ, এইটাই গ্যাপ কত থেকে। পার্সেন্ট হইলে কিন্তু গ্যাপ নাই, কথা বুঝো, কিন্তু পার্সেন্ট বললে তো গ্যাপ নাই, কারণ পার্সেন্ট বললে তো সেটা 100 থেকে, পার্সেন্ট বললে তো এটা গ্যাপ নাই, কারণ পার্সেন্ট বললে তো আমি বুঝবো যে এটা 100 থেকে এত পার্সেন্ট মাইনাস হয়েছে, 100 থেকে এত পার্সেন্ট গেছে, কিন্তু এইভাবে যদি বলে তাহলে কিন্তু এটা মিন করে না, এটা মিন করে না। এন্ড তখনই তুমি ফিল করলা যে ইউ নিড দ্য ইনিশিয়াল মোল নাম্বার, ইউ নিড দ্য ইনিশিয়াল মোল নাম্বার ফর ইউর প্রসিড। তুমি যদি আগাতে চাও ইনিশিয়াল মোল নাম্বার লাগবে। এখন ইনিশিয়াল মোল নাম্বার যখন তুমি ফিল করা লাগবে তখন তুমি যদি এটাকে এক্স ধরতা না তা কোনো প্রবলেম ছিল না, কিন্তু এক্স ধরে না কেন, এ ধরে, এক্স ধরে না কেন আমি এটা বলবো, বা এক্সটা ধরবা না, তুমিও ধরবা না। কারণ হচ্ছে কি, শুনো, অনেক রাইটার কিন্তু দেখবা আলফা ইউজ করে নাই, আলফার জায়গায় এক্স ইউজ করছে, অনেক রাইটার দেখবা আলফাও ইউজ করে নাই, আলফার জায়গায় এক্স ইউজ করছে, কারণ আলফা দিয়ে যে কাজটা আমরা করি সেই কাজটা আমরা এক্স দিয়ে করি, যার কারণে এখানে এক্স ইউজ করাটা আনইউজুয়াল। তাহলে এইখানে তখন এ হবে। তাহলে প্রবলেম হচ্ছে যে তোমাদের কনসিডারেশন যে স্যার আমি এ আর এ মাইনাস আলফা তো দিয়ে একটা করলাম না, এটা কেন করবো, আমি তো এ আর এ মাইনাস আলফা দিয়ে তো একটা করলাম না, এটা কেন করবো? সেখানে আমার আনসার হচ্ছে যে তোমার এখন এটা দরকার হয়েছে, এখন তুমি এটা ফিল করতেছো, এটার এখন ডিমান্ড ক্রিয়েট হয়েছে, তাই তুমি এখন দেখতেছো, কারণ তোমার এখানে জানতে হবে ইনিশিয়াল মোল নাম্বার কত। তাহলে আমার ইনস্ট্রাকশনের বাইরে কিন্তু না, আমরা বুঝবো যে আমরা সবসময় রেগুলার যেভাবে করে আসতেছি সেভাবেই করবো, কিন্তু ওদের নিয়ম ফলো করতেছি বা এই নিয়ম ফলো করতে আমরা বাউন্ড হচ্ছি, বাউন্ড না, ওরা যদি এই নিয়ম নাও বলতো আমরা এটা নিজেরাও আমরা এটা করতাম। আচ্ছা, এবার আসো, পরবর্তীতে তারা যখন বলতেছে যে আলফা ইজ ইকুয়াল টু, যেটা তারা বলতেছিল ওখানে লেখা আছে যে a বাই 2 রুট ওভার অফ kp বাই তারপর হচ্ছে কি p, এবার এইটা নিয়ে আমাদের অবজেকশন। এটা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে a এর ভ্যালু জানতে হবে। চিন্তা করো তো, এবার আলফা জানা আছে, এর ভ্যালু জানা থাকলে তুমি তো সব জানা, মানে সব তুমি পেরে গেলা। আলফার ভ্যালু জানা আছে, এখন যদি a এর ভ্যালুটা জানা হয়ে যায় তাহলে আর তোমার কে আটকায়, তোমার আর কে আটকায়, তুমি তো সব পেরে যাবে। এখন সেই এর ভ্যালুটা কিভাবে আসবে তার জন্য তারা যে ইকুয়েশনটা ইউজ করলো, কোশ্চেন ইজ দেয়ার, যে এই ইকুয়েশন কোথায় পেল, এই ইকুয়েশনটা কোথায় পেল, বা এই ইকুয়েশনটা ডাইরেক্ট কেন বললো, অ্যাকচুয়ালি কিচ্ছু না,
এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে আমি একটু বলি। এইটার সময় যদি তুমি কেপি করতা তাহলে এটা আসতো হচ্ছে 4 আলফা স্কয়ার বাই a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার ইনটু পি আসতো। এই তো এইটার যদি কেপি ডিরাইভ করতা, অর্থাৎ তুমি বলতা না যে ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকটেন্ট, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, শেষ পর্যন্ত কেপি ইকুয়াল টু এটা আসতো। এটা আসতো কেপি, এন্ড ওই সেই একই কাজ, ওই সেই একই কাজ 4 আলফা স্কয়ার বাই a স্কয়ার ইনটু পি করবে, ওই সেই এক কি কাজ, আলফা নেগলিজিবল এর রেসপেক্টে আলফা নেগলেক্ট করে দিবে, এই আলফাটাকে কি করে দিবে, ঝামেলা আছে ওরে নিয়ে দিছে নেগলেক্ট করে, তাহলে রইলো 4 আলফা স্কয়ার বাই a স্কয়ার ইনটু পি। আচ্ছা তাহলে পরে 4 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়, 4 আলফা স্কয়ার পি ইজ ইকুয়াল টু কেপি আর হলো a স্কয়ার, কেপি আর a স্কয়ার। তাহলে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি, কেপি ইনটু a স্কয়ার বাই 4p, 4p। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হয়, তাহলে এই আলফা a স্কয়ার a হয়ে যাবে, 4টা 2 হয়ে যাবে, কিন্তু কেপি বাই পি টা রুটে থাকবে। দেখছো কোথা থেকে আসছে, দেখো দেখছো আরে কেপিটা যে 4 আলফা স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার এটা বুঝি। হ্যাঁ ওইটা তো যে ডিরাইভ করবো যখন তখন আসবে, ও আচ্ছা যখন ডিরাইভ করবা লাস্টে এটা আসবে, যখন ডিরাইভ করবা তখন এইটা আসবে, আর এইটা থেকে তারা এইটাতে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আসছে, আমরা তাহলে বুঝে গেলাম আসছে কিভাবে, এটা ধরতে পারছি না যে আসলে কোথা থেকে এটা আসলো a/2, কারণ এটা তো বিগ কোশ্চেন ছিল, এটা কই পেলো, আমাদের এর ভ্যালু দরকার, সেটা আমরা বললাম যে এর ভ্যালু দরকার, আর তার জন্য তারা আলফা ইকুয়াল টু a/2 রুট ওভার অফ kb বাই p, প্রশ্ন হচ্ছে যে এটা পেলো কই। এখন আমার তো সেই অ্যান্সারটা দিতে হবে, এটা কোথা থেকে আসছে, আমি দেখালাম যে দেখো এটা এইভাবে দিচ্ছে। তার মানে এই পর্যন্ত আসতে হইলে, এই পর্যন্ত অর্থাৎ আলফা ইকুয়াল টু a/2 রুট ওভার অফ kb বাই p তে আসার জন্য তোমাকে কি কি করতে হইতেছে, তুমি যদি ডাইরেক্ট না লেখো, তুমি যদি মনে করো আমার কোনো কিছু মুখস্থ থাকে না, আমার কোনো মুখস্থ থাকবার কথাও না, তাহলে তোমার কি করা উচিত ছিল, কেপিটা ডিরাইভ করা পারছে, ঠিক কিনা, কেপি ডিরাইভ কইরা তারপরে কেপি এই ইকুয়েশন আসা, ফলোড বাই এইটারে আলফার ইকুয়েশন বানানো, এবং পরবর্তীতে আলফার ভ্যালু, কেপির ভ্যালু, পি এর ভ্যালু সব দেওয়া আছে, এ এর ভ্যালু বাড়িয়ে আসবে, ঠিক না, কি বলো। তারপরে এখন আসো, এখন আমাদের কি করা উচিত, তোমাদের কোশ্চেন আমার কাছে, তাহলে আমরা কি করব, আমরা কি করব, এখন আমরা কি করব বলতে, যে আলফা ইজ ইকুয়াল টু a/2 রুট ওভার অফ kb বাই p তারা যেভাবে বলছে, তুমি এইভাবে বলতে পারো না, বা তুমি এইরকম কয়টা বলতে পারবা। তার জন্য তুমি যদি মনে করো যে, তাহলে আমরা কি করব, তাহলে ওরা কি করছে, এখানে ডিরেক্ট লিখছে, তুমি এটা ডিরেক্ট লিখবা না, কথা শেষ, ঠিক না, ওরা ডিরেক্ট করছে, তুমি ডিরেক্ট করবা না, কারণ তুমি জানো যে এই আমি তো ডিরেক্টটা জানি না, আমি তো ডিরেক্টটা জানি না, তো তুমি কি করবা, তুমি যা জানো তাই করবা, তুমি ডিরাইভ করবা, তুমি ডিরাইভ করার পরে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনে কেপির ভ্যালু বসায় দিবা। ইভেন কি জানো, মনে করো, ও ভালো কথা,
ইভেন কি জানো, এই যে লাস্ট এই আলফা, এই যে তুমি যে লেখা কেপি ইকুয়াল টু 4 আলফা স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস আলফা স্কয়ার ইনটু পি, মজাটা দেখো, কেপি ইজ ইকুয়াল টু 4 আলফা স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। তুমি কিন্তু এখান থেকে এই জায়গা থেকেও দরকার নেই তো তোমার আগানো, তুমি এইখানেই তো ইয়ে করে দিতে পারো, আলফার ভ্যালু বসে, পি এর ভ্যালু বসে, কে এর ভ্যালু বসে, এই স্কয়ার থেকে এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারো, ঠিক না বলো তো? ও মাই গড, তাই তো, আমি অসুস্থ যাবো কেন? সবাই বলো তো প্লিজ, আমার মাথায় এখন আসলে ব্যাপারটা, তোমরা বলো এগ্রি তো? আমার উদ্দেশ্য কি ছিল? জি স্যার। এর ভ্যালু বের করা, ঠিক না সঞ্জনা? বা সবাই একটু বলো। এখন এখন আমি একটু রিথিং করলাম, আমি তো ডিরাইভ করলেই হয়, ঠিক না? আমার তো ডিরাইভ করলেই হইতেছে, ডিরাইভ করার পরে আমি কেপির জায়গায় কেপির ভ্যালু, আলফার জায়গায় আলফার ভ্যালু, পি এর জায়গায় পি এর ভ্যালু বসাবো, তাইলে তো আমার এ স্কয়ার এমনিতেই চলে আসতেছে, ঠিক কিনা বলো তো? আমি শুধু বুঝাইলাম যে ওরা যে আলফা ইকুয়াল টু a বাই 2 রুট ওভার কেপি বাই পি এটা পাইলো তো, সেটা বোঝানোর জন্য ঠিক আছে, কিন্তু দরকার আছে ওটা। তার মানে কি আমরা তো আরো আগেই পেয়ে যাচ্ছি এর ভ্যালু, শুধুমাত্র ডিরাইভ করে, ঠিক না? তাহলে ডিসিশন মেড, ফাইনালি কি দাঁড়ালো? হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস ম্যাথ? এই ম্যাথের সলিউশন কি? যে আমরা কেন 1 থেকে 1 মাইনাস আলফা করলাম না, কেন এটা এখন বলা যাচ্ছিল না? বিকজ আলফার ভ্যালুটা যেভাবে দেওয়া আছে সেই কারণে, ওই কারণে আমরা এ আর এ মাইনাস আলফা লিখা লাগতেছে। নাম্বার 1, আলফা এর ভ্যালু কেমনে বার করবো? আমি কেপি ডিরাইভ করবো, কারণ আমার আলফার ভ্যালু পি এর ভ্যালু কেপির ভ্যালু জানা আছে, আমি শুধু এর ভ্যালুটা বার করবো। এর ভ্যালু বার করার পরে এর ভ্যালু যখন আমার জানা হয়ে গেছে, এর ভ্যালু যখন আমার ক্যালকুলেশন করা হয়ে গেল, তারপরে কি আর আমার চিন্তা আছে? তারপরে আমি ইজিলি কেপি পার্শিয়াল প্রেসার বের করতে পারবো ইজিলি। আচ্ছা, লাস্ট অফ অল বুঝতে পারছো কিনা বলো সঞ্জনা? আর ওরই তো ছিল কোশ্চেন, ওর তো ওর স্যাটিসফ্যাকশনটা আগে নিয়ে নেই। সঞ্জনা, জি স্যার, বুঝতে পেরেছি। ওভার শেষ পর্যন্ত ডিসিশন কি? এই ম্যাথটার ডিসিশন হচ্ছে যে আমরা কেন এ মাইনাস এ থেকে এ মাইনাস আলফা করলাম, কারণ আমরা দেখলাম যে এখানে আলফার ভ্যালুটা বলেনি যে এত পার্সেন্ট, যার কারণে আমি বলে দিতে পারি না যে প্রথমে ইনিশিয়ালটা 1 ছিল, কারণ ইনিশিয়াল 1 মানে 100% বোঝায়, ঠিক আছে? সো দ্যাট ওইটার কারণে পার্সেন্ট হলে ওইভাবে করতাম, পার্সেন্ট না তাই এইভাবে করতেছি, এ আর এ মাইনাস আলফা। এখন আমার যদি পার্শিয়াল প্রেসার জানতে হয়, আমার এর ভ্যালু জানতে হবে, আর এর ভ্যালু আমি কোথায় পাবো? আমার থিঙ্কিং এ হলো আমরা এটাকে ডিরাইভ করলে এর ভ্যালু পাইয়া যাবো। তাহলে তার সাথে সাথে বললাম যে এইখানে যে সলিউশনটা আছে যে আলফা ইকুয়াল টু a বাই 2 ইনটু রুট ওভার কেবি বাই পি, আমাদের এটাও তো জানার দরকার আছে যে এটা আসলো কোথা থেকে, এটা কই পাইলো, তো সেটাও আমাদের সলিউশন হয়ে গেল যে আসলে এটা আসছে কোথা থেকে, কিন্তু আমরা ওই পথে যাবো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নেক্সট সলিউশন। আর আগেরটা কি সলিউশন ছিল? হাইড্রোজেন আয়োডাইডেরটা। আর ওখানে কি বলা ছিল? ওখানে আবার আমি এ অ্যাভয়েড করতে পারছি, ওইটা দেখাইলাম কেন? দেখো যে ওখানে এ অ্যাভয়েড করা যায়, কারণ ওখানে ইনিশিয়াল যত অ্যামাউন্ট দিচ্ছি আমি সেটা থেকেই তো ওটাকে জাস্ট মূলে কনভার্ট করব। তাহলে এই দুইটা সলিউশন নিয়ে কথা হলো। আমি মনে করি যে এইভাবে আমরা যদি না কিছু ক্লাস করি, এটা আমাদের পরে যাবে। তোমাদেরও যদি এরকম থাকে, তোমরা আমাকে আগে থেকে একটু জানিয়ে রাখবা, মানে ক্লাসে ডাইরেক্ট জানাইলেও যে হবে না তা না, কিন্তু আগে থেকে জানিয়ে রাখলে আমি প্রেজেন্টেশনের মতো করে রাখতে পারি। ওকে, সো আল্লাহ হাফেজ।